الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا كما آمن الناس إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. प्यारे हाज़रीन, अल्लाह रब्बुल आलमीनेर असंख्य मेहरबानी, तार ऊपर अगणित शुक्रिया जे अल्लाह ताआला आमादेरके दया करे এই তাফসীরুল কোরআন মাহফিলে যেখানে যে আলোচনার মূল হলো কোরআন, তেমন একটি আহাম ও বরকতময়
একটি মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়াতান বলবো আলহামদুলিল্লাহ। আপনারা খোঁজ করলে পাবেন যে এই মাহফিলের জন্য পোস্টার হয়েছে, লিফলেট হয়েছে, দাওয়াত নামা হয়েছে, মাইকিং হয়েছে, আশেপাশের মসজিদে এলান হয়েছে। মোটামুটি অত্র এলাকার মুসলমান ভাই ও মুসলমান বোনেরা সকলেই কম বেশি এই তাফসীরুল কোরআন মাহফিলের খবর পেয়েছে এবং আমরা সেই খবরে, সেই এলানে, ঘোষণায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আবার কিছু লোককে পাবেন তারাও এই তাফসীর মাহফিলের খবর, সংবাদ তারা পেয়েছে, কিন্তু তাদের এই মাহফিলে আসবার বসবার তৌফিক হয় নাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক এবং সুযোগ ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া ভালো কাজ করা, ভালো মজলিসে বসা, আসা বসা, শ্রবণ করা, আমলের নিয়তে বাড়ির দিকে রওনা হওয়া, এটা তাদেরই ভাগ্যে আছে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে এই মজলিসে এনেছেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনি সব সময় মনে রাখবেন, যখনই কোনো ভালো কাজ করার সুযোগ হয়, কোনো নেক আমল করার সুযোগ পেয়ে যান, তখন সেই ভালো কাজ, নেক আমলটা সাথে সাথে করা এবং শুকরিয়া খোদার আদায় করা। একজন মুমিন তার ঈমানের কিছু আলামত আছে। এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, মানুষ মুসলমান যে মুমিন তার মধ্যে ঈমান আছে, এ কথাটা কিভাবে জানবে সে, কিভাবে বুঝবে সে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এটা জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইযা সাররাতহু হাসানাতুহু ওয়া ইযা ওয়াসাআতুহু সাইয়্যাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তুমি যে মুমিন, ঈমান তোমার মধ্যে যে আছে, এটা তুমি বুঝবে কখন? যখন একটা ভালো কাজ করার পরে তোমার মনে একটা আনন্দ আসবে। বলুন সুবহানাল্লাহ। ইযা সাররাতুহু হাসানাতুহু, তুমি আনন্দিত হবে, খুশি হবে যে আমি একটা ভালো কাজ করেছি। এতটুকু যদি তোমার মধ্যে এই ফিলিংস, এই অনুভব, অনুভূতি আর এই শুকরিয়া যদি থাকে, তুমি ধরে নিতে পারো তুমি ঈমানের পথে হাঁটতেছো। বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কলার শুবলা দেখা যায় রাস্তার উপর পড়ে রয়েছে, এটা তো অনেক অন্যায় কাজ। আপনি কলা খাবেন, সাথে সাথে কলার শুবলাটাকে হেফাজত করবেন, তো সে কলা শুবলাটা আপনি রাস্তার থেকে তুলে রাস্তার পাশে দিয়ে দিলেন, আপনার মনে একটা আনন্দ লাগলো, লাগলো কি লাগলো না?
একটা ফকির হাত পেতেছে, তাকে 2 টাকা 10 টাকা 5 টাকা দিলেন, দেওয়ার পরে আপনার দাতা যিনি, তার মনে আনন্দ লাগলো না যে আমি একটা লোককে আমি একটু কিছু দিতে পেরেছি? আপনি চলতেছেন একা একা, জবান থেকে বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি তাসবিহ পড়তে পড়তে যাচ্ছেন, এটা আপনার কাছে ভালো লাগছে। আপনি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার মনে পড়েছে, আরে আমার নবী তো ডান পাশ দিয়ে হাঁটতেন রাস্তার, আমি কেন বাম পাশ দিয়ে হাঁটবো? সাথে সাথে আপনি বাম পাশ রাস্তা ছেড়ে দিয়ে ডান পাশ থেকে হাঁটা শুরু করলেন। তখন আপনার মনে এটা আনন্দ লাগলো যে আমি নবীর অবলম্বন পথে আমি হাঁটতে পারছি। সুবহানাল্লাহ। আপনি খেতে বসছেন, খেতে বসে বাম হাত দিয়ে আপনি ভাত নিচ্ছেন গামলার থেকে প্লেটে, হঠাৎ আপনি মনে করছেন আমি বাম হাত দিয়ে নেব কেন, আমার নবী তো ডান হাত দিয়ে নিতেন। সাথে সাথে চামচটা বাম হাত থেকে সরায়ে চামচটা ডান হাতে নিয়ে গামলার থেকে ভাত তরকারিটা আপনি প্লেটে নিলেন, আপনার ভালো লাগছে। আপনি পানি খাচ্ছেন, চা খাচ্ছেন, বাম হাত দিয়ে খেতে গেছেন, হঠাৎ করে মনে পড়ছে যে বাম হাত দিয়ে খাবো কেন, আমার নবী তো ডান হাত দিয়ে খাওয়া শিখাইছে। রাসূল বলেছেন তোমরা ডান হাতে খাবে, ডান হাতে পান করবে, কারণ শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, বাম হাতে লেনদেন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহেন কাজগুলাতে যখন একটা মানুষ সে নবীজির পথে হাঁটবে, নবীজির দিকে যাবে, এই কর্মের মধ্য দিয়ে, এই বাদামালাই এখানে তোমাকে কে ঢুকাইছে? পাশে বসো ভাই, বরকত হবে, পাশে বসো, ওই আশেপাশে আছে ছেলেরা, ওখানে যাও, ওরাই নেবে। তো বলতেছিলাম যে ভালো কাজ করা, এর মধ্যে আপনার মনের শান্তি পাচ্ছেন। আর যখন একটা গুনার কাজ হয়ে যায়, যখন একটা গুনার কাজ হয়ে যায়, মনে একটা ধাক্কা লাগে। ধাক্কা লাগে কিনা বলেন? একটা অন্যায় কাজ করলে, কারোরে খামাকা থাপ্পড় দিলে, কারোরে এরকম একটা গালি মুখ থেকে বের হয়ে গেলে অন্তরে ধাক্কা লাগে না? তো এই যে ভালো কাজ করার পরে অন্তরে আনন্দ আসে, খারাপ কাজ করলে অন্তরটা ধাক্কা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবা, এটা হলো মুমিনের আলামত। সে মনে করতে পারে যে আমি ঈমানের পথে হাঁটতেছি। বলুন সুবহানাল্লাহ। কেন? নবীজির তরিকা মোতাবেক করতে হবে। সকল কাজ যখন নবীর তরিকায় হবে তখন সেটা জান্নাতের সামান হবে। আর নবীজির তরিকা বাদ দিয়ে করলে সেটা জাহান্নামের সামান হবে। কাজ যত ভালো হোক না কেন, ভালো কাজ করেছে নবীজির তরিকা বাদ দিয়ে, তো সে এই ভালো কাজ করেও সে বেহেশতে যেতে পারবে না। আর ভালো কাজ নবীর তরিকায় করেছে, সে এই ভালো কাজ করে জান্নাতে যাবে। তরিকা হলো আসল, ইবাদত আসল না। আপনি নামাজ পড়া, রোজা রাখা এটা আসল না। আসল হলো তরিকা অনুযায়ী ইবাদত করা। আপনি নামাজ পড়লেন, এখন ঈশার নামাজ 4 রাকাত ফরজ, আপনি 6 রাকাত পড়লেন, হবে? আপনি 4 রাকাত নামাজ ফরজ, আপনি 3 রাকাত পড়লেন, হবে? কেন? নবীর তরিকা বাদ দিয়ে পড়েছেন। যদিও নামাজ ভালো কাজ। আপনি দান করতেছেন, অহংকার ভরে দান করছেন। নবীজি বলেছেন 1 হাতে দেবে আর 1 হাত বুঝতে পারবে না। দান করে তুমি এভাবে দান করো। আমি দান করছি লোকে এলান করে, একেবার মাইকিং করে, শাড়ি জমা করে, একেবার রমজানের 27 রমজানে আসে ট্রাক ভরে শাড়ি এনে সব একটা মরতেছে, একটা ছিঁড়তেছে, মহিলা পড়তেছে পুরুষের উপরে, পুরুষ পড়তেছে মহিলার উপরে, আপনি দান করতেছেন। এটা নবীজির তরিকা না। এই দানের সওয়াবের আশা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আবু বকর, ওমর, ওসমান, আলী ভালোবেসেছেন। বেসেছেন কিনা বলেন? শতভাগ ভালোবেসেছেন। আবার রসুলের চাচা আবু তালেব ভালোবেসেছে। রসুলের চাচা আবু তালেব, আবু লাহাব রসুলকে ভালোবেসে শতভাগ ভালোবেসেছে। কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী রসুলকে ভালোবেসে জান্নাতে গিয়েছে। আর আবু তালেব, আবু লাহাব নবীকেও ভালোবেসেছে, নবীকে ভালোবেসে জাহান্নামে গিয়েছে। গেছে কিনা? দুজনে তো ভালোবাসতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু একজন ভালোবাসে জান্নাতে গেল, আর একজন ভালোবাসলো কিন্তু জাহান্নামে চলে গেল। এখানে পার্থক্য কি? আবু বকর, ওমর, ওসমান, আলী নবীকে তরিকা অনুযায়ী ভালোবেসেছে, আর আবু লাহাব, আবু তালেব তরিকা অনুযায়ী ভালোবাসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত করার 3 বছর পরে নবীজির পর আয়াত নাজিল হলো না, নবুয়তের 3 বছর পরে, নবুয়তের 3 বছর পরে হিজরত না, আয়াত নাজিল হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার নিকটতম আত্মীয়দেরকে আপনি আখিরাতের ব্যাপারে আপনি তাদেরকে জানান দেন, তাদেরকে ভয় প্রদর্শন করেন যে তোমরা ঠিকমতো মূর্তি পূজা ছাড়ো, এসব গর্হিত কাজ তোমরা পরিহার করো, বর্জন করো, না হলে তোমরা অতি তাড়াতাড়ি একটা বড় আযাব আর গজব আর শাস্তির সম্মুখীন হবে। এ বিষয়ে আপনি আপনার আত্মীয়, নিকটতম আত্মীয়দেরকে আপনি জানান দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে মক্কার অদূরে একটা পাহাড়ের চূড়ায় গিয়ে সবাইকে ডেকেছে। ডাকার পরে সবাই একত্রিত হয়েছে। হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে আমার মহল্লাবাসী, আমার গোত্রবাসী, আমার বংশের মানুষ, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু দণ্ডায়মান আছে, শত্রুরা এসে গেছে, অল্প মুহূর্তের মধ্যে, সময়ের মধ্যে তোমাদের আক্রমণ করবে, হামলা করবে, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবে? বলে, অবশ্যই বিশ্বাস করব, আমরা তো তোমাকে আলামিন বলেছি, তুমি তো বিশ্বাসী, আমরা তোমাকে কখনোই অবিশ্বাস করতে পারি না। বলে, তাহলে মনে রাখো যে এই মৃত্যু, এই দুনিয়া অল্প দিনের, স্বল্প দিনের একটি হায়াত, এই হায়াতের পরে যে আখিরাত বলে একটা হায়াত আসতেছে মৃত্যুর পরে, এই হায়াতের আমরা যদি এই দুনিয়ার হায়াতকে সুন্দর করে এই সমস্ত মূর্তি পূজা, এই সমস্ত আল্লাহ রসুলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যদি আমরা চলাফেরা করি, জীবন যাপন করি, তাহলে অচিরেই মৃত্যুর পরে আমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য তোমরা মৃত্যুর আগে আমাকে নবী বলে স্বীকার করো, আমি আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে স্বীকার করো, তাহলে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। এই বলার সাথে সাথে সর্বপ্রথম আবু লাহাব গর্জে উঠেছে, এই জন্য তুমি আমাদেরকে ডেকে নিয়ে আইছো? হ্যাঁ, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত হতে বলেছো? আর কোনো কাজ পাও না খাই? তাই পাশে যে 2 পাথর নিয়েছে, কে? আবু লাহাব 2 পাথর হাতে করে এনে নবীকে মারতে এসেছে। তার নবীকে যে ভালোবাসতো, তরিকা অনুযায়ী ভালোবেসেছে, তাহলে তো পাথর দিয়ে মারতো না। এই জন্য আবু লাহাব, আবু তালেব তারাও নবীকে ভালোবেসেছে, কিন্তু তরিকা অনুযায়ী ভালোবাসে নাই। এই জন্য তাদের ভালোবাসা তাদেরকে জান্নাতে নিতে পারে নাই, বরং তাদের ভালোবাসা তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আবু বকর, ওসমান, আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শতভাগ ভালোবাসতেন, কিন্তু তরিকা অনুযায়ী ভালোবাসতেন, যে কারণে নবীকে ভালোবেসে তারা নবীর ভালোবাসা নিয়ে তারা জান্নাতবাসী হয়েছে, জান্নাতের মেহমান হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। ইবাদত আসল না, তরিকা অনুযায়ী ইবাদত করা। শয়তান তো বহু সিজদা করেছে পৃথিবীতে, খেয়াল করে শোনেন, বহু সিজদা করেছে, অগণিত অসংখ্য সিজদা করেছে। পৃথিবীর কোনো ইঞ্চি জায়গা বাকি নাই ইবলিস শয়তানের সিজদা করতে বাকি নাই। কিন্তু ইচ্ছা মতো শত কোটি সিজদা করেছে, কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী একটা সিজদা করে নাই। কথা ঠিক না?
এত সিজদা করলো, সে আবার একটা সিজদা আল্লাহর হুকুম মোতাবেক করতে পারলো না। তা সিজদা আসল না, আল্লাহর হুকুম হলো আসল। হুকুম অনুযায়ী একটা করলে ওর এই কোটি সিজদা সব কবুল হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সে আল্লাহর হুকুম মানে নাই, এই জন্য ওর হাজার লক্ষ কোটি সিজদার কোনো মূল্য হয় নাই। সিজদা আসল না, আসল আল্লাহর হুকুম হলো আসল, আল্লাহর হুকুম আসল। এর জন্য আমার ভাইয়েরা, আমরা যে একটু আগে বলছিলাম যে আমি যে কাজটি করব, যদি সে কাজটি ভালো হয় তো ওইসব মনে রাখতে হবে যে আমার নবী এইভাবে এই কাজটা করেছেন, আমি এই কাজটা এই জন্য করছি। তাহলে নবীর স্মরণ হলো, নবীর অনুসরণ হলো। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর কাছে তুমি প্রিয় সন্তুষ্টি লাভ করতে চাও, তার আগে হে তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। কোন একটি আমলে নবীকে অনুসরণ ছাড়া সেই আমলে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না। ও আমার ভাইয়েরা, এই জন্যে শয়তান যখন আদম আলাইহিস সালামকে, তো এই জন্য সেজদা, এই জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, সিজদা করতে বলেছে। তো হাজারো সিজদা শয়তান করেছে, কিন্তু একটা সিজদা করে নাই, তা হাজারো সিজদার কোনো দামই হয় নাই। এই জন্য সিজদা আসল না, আল্লাহর হুকুমটা সেখানে ছিল, তুমি সিজদা করো আদমকে, একটা হুকুম মানে নাই, তার কোনো ইবাদত, ইতিপূর্বের ইবাদত কিছুই কবুল হয় নাই। আমাদের পরে প্রতিদিন সে তো একটা হুকুম না মানে সে তো শয়তান হয়ে গেল, মানব জাতির দুশ্মন হয়ে গেল, আল্লাহর দুশ্মন হলো, ফেরেশতাদের দুশ্মন হলো, কুল মাখলুকাতের দুশ্মন হয়ে গেল শয়তান। একটা হুকুম সিজদা না করে, সিজদার হুকুম অমান্য করে। আর আমাদের উপরে প্রতিদিন 40টা সিজদা আছে। কয়টা সিজদা আছে ও আমার ভাইরা? কয়টা সিজদা আমাদের পরে আল্লাহর পক্ষ থেকে? 40টা সিজদা। 5 ওয়াক্ত নামাজ আর বেতের দিয়ে 5 ওয়াক্ত নামাজ হলো 17 সিজদা, 17 রাকাত। কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত। 17 রাকাতে কত সিজদা? 34 সিজদা। প্রতি রাকাতে 2 সিজদা না? তাহলে ফজর, জোহর, আসর, এশা, মাগরিব এই 17 রাকাতে 17 দ্বিগুণে কত? 34টা সিজদা আমাদের উপর ফরজ। আর বেতের হলো 3 রাকাত। 3 রাকাতে কয়টা? 6টা সিজদা। রাকাতে 2, 3 রাকাতে 6টা, তাহলে 34 আর 6 40টা সিজদা। প্রতিদিন মুসলমানের উপরে 40টা সিজদা ফরজ। শয়তান একটা সিজদা না করে এত ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আল্লাহর থেকে এত দূরে সরে গেল, অভিশপ্ত হলো। আর মুসলমান যদি এই 40টা সিজদা না করে তো তার রেহাই আছে? নিস্তার আছে? তার কোনোদিন সে তার ভাগ্যবান হতে পারবে? এই জন্য সবসময় মনে রাখা যে আমাদের প্রতিদিন সুন্নাত, নফল এগুলো তো আলাদা, কমপক্ষে এই 40 সিজদা আমাকে প্রতিদিন করা লাগবে। তো শয়তান যখন আর কি, অর্থাৎ আদম আলাইহিস সালামকে ফেরেশতারা দেখতেছে, তৈরি করে শুয়ে দিয়েছে আদম আলাইহিস সালামের বডি, তখন ফেরেশতারা ঘুরে ঘুরে দেখতেছে, শয়তান ওই সাথে ঘুরে দেখতেছে আদম আলাইহিস সালামকে। দেখতে দেখতে তখন আদম আলাইহিস সালামের মুখ হা করা ছিল, ওই অবস্থা হা করা ছিল। তো সমস্ত ফেরেশতারা পাশে ঘুরে ঘুরে দেখতেছে আদম আলাইহিস সালামের বডি, হাত পাকে। শয়তান ওটাও দেখতেছে, আবার ওই হা করা ছিল যে ওই হা করার ভিতরে এক ওই হা মুখ দিয়ে ঢুকে
পিছন দিয়ে বেরোয় গেছে, ভিতরে ঢুকে গেছে। ঢুকে আসে বলতেছে কি যে আমি তো তোরা তো আদমের বডি দেখলি বাইরে, আমি কিন্তু বাইরে দেখেছি, ভিতরেও আমার দেখা হয়ে গেছে, কিন্তু ভিতরেও দেখেছি। তা ভিতরে যখন আমি গেলাম তো দেখি যে ভিতরে ফাঁকা, কিছুই নেই। তারপরে দেখি যে এই বাম দুধের 2 ইঞ্চি 3 ইঞ্চির নিচেই একটা উঁচু গোস্তের উঁচু হয়ে গেছে একটা জিনিস। তা আমি তখন ওই ডেনে খুঁজতে লাগলাম এই গোস্তটা উঁচু যে কি তখন ঢুকার চেষ্টা করলাম, কিন্তু ওই গোস্তের টুকরাটা, উঁচু গোস্তের টুকরাটা জানলাও নেই, দরজাও নেই। তখন আমি মনে করলাম যে এই সেই গোস্তের টুকরা, যে আমি আদমকে, যে আমি তার আদম সন্তানকে যে আমি ধ্বংস করব গুনাহ দিয়ে, সে এই গোস্তের টুকরা দিয়ে সে বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই গোস্তের টুকরাটার নাম হলো কলব। বলুন সুবহানাল্লাহ। এই কলব, এটা দিয়ে মানুষ শয়তানের ধোঁকার থেকে বাঁচে। আবার এই কলবে পছন আছে, এই কলব নষ্ট হয়। যখন নষ্ট হয়, হাদিসে পাকের মধ্যে আছে ফিল জাসাদে মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আদম সন্তানের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয় তাহলে পুরা বডি, অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজে লিপ্ত হয়ে যায়। আর যদি ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, পছন্দ ধরে, ওর অনুভূতি যদি আল্লাহ রসুলের বিপক্ষে চলে যায়, কোরআনের সুন্নাহর বিপক্ষে চলে যায়, তখন ওই গোশতের টুকরাওয়ালা মানুষটার সারা বডির কাজগুলো, হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গের কাজ সব নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন আলা ওয়াহিয়াল কলব, হে আমার উম্মতেরা তোমরা শুনিয়া রাখো, ওই গোশতের টুকরাটা হলো কলব। একটি মানুষের কলব যদি সুন্দর হয়, কলবে যদি আল্লাহ থাকে, নবী থাকে, নবীর প্রেম ভালোবাসা থাকে, আল্লাহ এবং রসুলের আনিত, আল্লাহর প্রেরিত রসুলের উপরে অর্পিত সেই দিন ইসলামের ভালোবাসা থাকে, তো ওই গোশতের টুকরাটা ভালো হলে ওই মানুষটার চোখও ভালো কাজ করে, জবানও ভালো কথা বলে, হাতও ভালো কথা লেখে, কানও ভালো কথা শোনে, এরকম দিল দিমাগ এবং তার সব চিন্তা ভাবনা, তার কালচার সবই সুন্দর হয়। আর যদি ওই গোশতের টুকরাটা যদি আল্লাহ রসুলের বিপক্ষে চলে যায়, তাহলে সমস্ত বডি আল্লাহ রসুলের বিপক্ষের আমলে, বিপক্ষের কাজে লিপ্ত হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, আমরা দুনিয়াতে যে কয়দিন কেটেছে আর কয়দিন সামনে বাকি আছে আমরা জানি না, সেই দিকে খেয়াল রাখা। আজকের তাফসীরুল মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। আমার পাশে যে আমার স্নেহের ছাত্র, আপনার এই মজলিসের প্রধান অতিথি, অনেক সুন্দর বয়ান সে আল্লাহ পাক তার জবানে দান করেছে। কোরআন হাদিসের অনেক সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সে আল্লাহ পাক তাকে দান করেছে। আপনারা ইনশাআল্লাহ শুনবেন। আমি এমনি সে আসা পর্যন্ত 2-4টে কথা বললাম। এই কথার ভিতরে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়েতের কথা আপনি মনে করেন, আমি তো মনে করি যে প্রতিটি কথাই কোরআনের, প্রতিটি কথাই নবীজির বিধায়, এর মধ্যে হেদায়েত যদি কেউ নিতে চায়, এটা কেউ স্মরণ করতে চায়, তো এর থেকে হেদায়েত পাওয়ার সুযোগ আছে। আর যে যদি এটাকে অবহেলা করে, শুনলাম এ কান দিয়ে আর এক কানে বের করে দিলাম, তাহলে এই মজলিসে এসে লাভ হলো যতক্ষণ বসে আছি, কিন্তু যে বড় লাভের জন্য যে এখানে আজকে আয়োজন হয়েছে, এটার থেকে আমি বঞ্চিত হলাম। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই মজলিসের সব কথাগুলো আমলের নিয়তে শোনা এবং বাড়ি গিয়ে দেখেন, আজকে আপনার আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে,
মেয়ে বৌমা আমার নাতিপুতি কেউ এখানে আসতে পারে নাই। আজকে আমরা দিনের কথা যদি শুনলাম, বাড়ি থেকে যদি এটা মোজাকারা করি, এটা আলোচনা করি, দেখো আজকে বক্তা সাহেবানরা এটা তো সুন্দর সুন্দর ঘটনা বলেছে, সুন্দর কথা বলেছে, তাদেরকে একটু জানালে তাদেরও ইমানের ভিতরে একটা সৌন্দর্য আসবে, আমলের প্রতি আগ্রহ বাড়বে। আমরা বড়ই কপাল পোড়া জাতি হয়ে গেছি যে আমরা এইসব কথা বাড়ি যে বলবো না, বাড়ি যে কি বলবো, যে আপনারা না কিছু লোক আছে বাড়ি যে বলে আজকে ওই আপনার এই যে মনিহারের সিনেমায় এই বই চলতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আরও অনেক অনেক রাজনীতির কথা, অনেক গিবত শিকায়তের কথা বলবো, কিন্তু মাগার এই আজকের সুন্দর হাদিসের কথা আমার পরিবারকে, আমার মেয়েকে, আমার বৌমাকে, আমার নাতিদেরকে আমি শোনাতে রাজি না। আল্লাহ পাক যদি এই সুবোধ আমাদেরকে আল্লাহ পাক দান করেন যে ভালো কথা যেটাই বাইরের থেকে শুনবো সেটাই বাড়ি গিয়ে আলোচনা করব। কারণ তারা তো এই মাহফিল আসতে পারেনি, তারা এরকম মাহফিলে আসার সুযোগ নাই, বিধায় তারা ভালো কথা, কোরআনের কথা শোনার জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক তাদের পরিবারের সদস্য বানিয়েছে। একটা মহিলা, একটু ভালো করে খেয়াল করে শোনেন, একজন মহিলার 4 জন উস্তাদ, একজন মহিলার 4 জন উস্তাদ। এই 4 জন উস্তাদ যদি একজন মহিলার পিছনে গাইড দেয় দিনই, তাহলে একজন মহিলা বাড়ি থেকেও সে আল্লাহওয়ালা হতে পারে। তার বাপের বাড়িতে একজন মেয়ে, তার বাপ এবং তার ভাই হলো তার গার্জিয়ান, তার শিক্ষক। বাপের বাড়িতে তার বাপ এবং তার ভাই তার শিক্ষক, আর স্বামীর বাড়িতে স্বামী এবং তার ছেলে তার শিক্ষক। যদি প্রত্যেক বাড়িতে স্বামী তার স্ত্রীকে, যদি ভাই তার বোনদেরকে শিক্ষা দেয়, তাহলে ওই বাড়িতে ওই মাও দিনদার হওয়ার সুযোগ পেয়ে গেল, ওই বোনও ভাইয়ের কাছ থেকে শিখে সে দিনদার হতে পারলো। আর যখন ওই মেয়েটা বাপের বাড়ি গেল, তখন বাপও তাকে দিনের কথা, এই যে আপনারা শুনতেছেন, আপনারা পিতা ভাই আপনারা বাড়িতে যদি এটা বলেন, তো আপনার স্ত্রী আপনার মেয়ে এগুলো কথা শুনে হাঁটি হাঁটি পা পা তারা দিনের দিকে অগ্রসর হওয়া তাদের জন্য সম্ভব। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে, আপনার পরিবার পরিজনকে আস্তে আস্তে দিনদার বানানো, তাদের দিনের উপর চলা, নিজে চলা, তাদেরকে চালানো, এরকম একটা মানসিকতা সহ এই একটা ধ্যান, একটা অর্থাৎ একটা ইচ্ছা আমাদের জন্য প্রত্যেকের মধ্যে থাকে। দেখবেন আজকে বাড়ি বা ছেলে কথা শোনে না, আজ মেয়ে বাড়িতে বেরিয়ে চলে যাচ্ছে, কথা শোনে না। কারণ কি? দিনের কথা শোনে না, সারাদিন ওই বেদিন কথা শুনেছে, বেদিন কথা শুনেছে, মোবাইলে বেদিন কথা শুনেছে বিভিন্ন জায়গায়, যার কারণে সে আমার বাদ দিয়েই তার বাড়ির থেকে যায়, কখন যায় কখন আসে কোনো খোঁজ নাই। আল্লাহর ফজলে কসম দিয়ে বলবো, যারা যে বাড়িতে দিন আছে, যে বাড়ি বাপের কাছে দিন, সে তার মেয়েকে দেয়, স্ত্রীকে দেয়, স্বামীর কাছে দিন সে তার স্ত্রীকে দেয়, এই পরিবার ইনশাআল্লাহ এরকম দুর্ঘটনার কবলে কখনোই আমরা পাইনি। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দিনদার হওয়ার, পরিবারকে দিনদার বানাবার প্রচেষ্টা আমাদের জন্য থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।